নবম Maxwell. দশম এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা সকলের প্রতি ম্যাক্সওয়েল কোচিং সেন্টারের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তোমাদের যে সবচেয়ে বেশি সমস্যা হয় রসায়ন বিজ্ঞানের অঙ্ক করতে গিয়ে, সেখানে হচ্ছে আণবিক ভর নির্ণয়। এই আণবিক ভর নির্ণয় না করতে পারলে অনেক কোচিং অঙ্কই সেন্টার তোমরা পারবা না বা ম্যাক্সওয়েল পারো না। কোচিং তো সেন্টার। চলো আমরা সেই সংক্রান্ত একটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো যদি কোনো যৌগ দেওয়া থাকে, যেমন আমরা এখানে লিখেছি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর নির্ণয় করব। তো করতে গেলে তোমরা দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এখন এখানে যে 2 আছে এটা কিন্তু কি? এটা হচ্ছে পরমাণুর সংখ্যা, অর্থাৎ পারমাণবিক ভরের সাথে এই পরমাণু সংখ্যাটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো আমরা গুণ করে ফেলেছি, প্লাস দিয়েছি। প্লাস দেওয়ার পরে দেখো মানে একটা যৌগতে যখন একটা মৌলের কাজ শেষ হয়ে যায় তখন এর মাঝখানে কি থাকে? প্লাস থাকে। কি থাকে? প্লাস থাকে। তো প্লাস দিয়েছি। সালফারের কত? 32। সালফারের কত? 32। তারপর আরেক যৌগে যাব, মানে আরেক যৌগের মধ্যে আরেকটা মৌলের যখন যাব তখন হচ্ছে দেখো এর মধ্যে প্লাস দিয়েছি। প্লাস দিবা। প্লাস দেওয়ার পরে অক্সিজেনের কত? 16। 16 গুণন কত? কয়টা আছে? 4টা আছে। ঠিক আছে। এখন এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা অনেকে স্কিপ করে, এই লাইনটা স্কিপ করবা না, তাহলে পরবর্তীতে শতকরা সংযুতি থেকে অনেক সমস্যায় পড়বা, বিভিন্ন সমস্যা হতে পারে। তো 2 1 2 যোগ 32 যোগ 4 16 64। এবার সবগুলো একসাথে কি করবা? যোগ করে দিবা। বাস, শেষ হয়ে যাবে। এত সহজ বিষয় অনেকে বুঝতে পারো না। সকলকে আমরা বলবো যে তোমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো, নাহলে এই জিনিসগুলো ভুলে যাবে। সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করি এবং ভালো রেজাল্ট প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।